বাহিরে প্রচুর বৃষ্টি আর এর মাঝে আমার বাচ্চার বাবা চলে গেছে বাজারে টাটকা মাছ কিনবে আর সেই মাছ এনে দিবে, আমি রান্না করব, তারা এই বৃষ্টির মধ্যে আনন্দ করে করে বাপ মেয়েতে খাবে। তো বাজারে গিয়ে তাদের নাকি চিংড়ি মাছ পছন্দ হয়েছে এবং বেশি না 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে আসে। যেহেতু এই চিংড়ি মাছে আমার প্রচুর অ্যালার্জি আর আমি যেহেতু একটু নোলা, মাছ দেখলে মানে কোনো খাবার দেখলে আমি লোভ সামলাইতে পারি না। আমার যতই সমস্যা হোক না কেন আমি সেই আমার মানে যেই খাওয়াগুলো নিষেধ আছে সেই খাবারগুলো আমি বেশি বেশি খাই, তাই খুব কম করেই নিয়ে আসছে। আর চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এর মাঝে আমার পুষ্কুসোনা এসে বলতেছে, আম্মু চিংড়ি মাছগুলো ছোট করবে না। কেননা আমার পুষ্কুসোনা সেটা ভাবতেছে যে বড় বড় চিংড়ি মাছ দেখি কিন্তু রান্নার পরে ছোট কেন হয়ে যায়। সে তো আসলে জানে না যে চিংড়ি মাছ রান্নার পরে ছোট হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মাঝেও পরিষ্কার করা সম্পূর্ণ শেষ হয়নি। তো চিংড়ি মাছের পিঠে একটা রগ থাকে আর সেই রগে প্রচুর পরিমাণে ময়লা বা বালু থাকে, সেই রগটা আমি বের করতেছি। এবং আপনারা যারা না জানেন তারা এভাবে রগটা বের করে নেবেন এবং খুব সহজভাবে রগটা বেরিয়ে আসে। তো সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে একটা একটা করে রগ বের করে নিচ্ছি এবং বের করা হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, দোকানপাট তেমন খোলা নেই, তো তার মাঝে যা বাজার পেয়েছে তা খুবই অল্প অল্প করে নিয়ে আসছে, যেহেতু সবজিগুলো একেবারেই টাটকা ছিল না। তো আমি ভাবতেছি এখন বেগুন এবং আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই চিংড়ি মাছের সাইজে আলু বেগুনগুলো মানে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং সাথে কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ। চিংড়ি মাছের তরকারিতে বেশি করে পেঁয়াজ, কাঁচা রসুন এবং আদা রসুন বাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর না হলে চিংড়ি মাছের কেমন জানি একটা আষ্টে গন্ধ বের হয়, সেই গন্ধটা আমার ভালো লাগে না। তো চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে ভেজে নিচ্ছিলাম আর তার মাঝে এখন দিয়ে দেব আদা রসুন এবং জিরা বাটা। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। আর এই ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসে যা দেখে মানে ঘ্রাণে শুনে আমার ইচ্ছে করে আমি বাটি ভর্তি করে করে চিংড়ি মাছ ভুনা করে খাই। তো কি আর করবো, যেহেতু আমার প্রচুর অ্যালার্জি, এত পরিমাণে চিংড়ি মাছ খেলে তো আমাকে নিয়ে মানে টানাটানি হয়ে যাবে, আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তাই এত পরিমাণ চিংড়ি মাছ আমার পক্ষে খাওয়াও সম্ভব না। তো আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কষানো থেকেই আমার পুষ্কুসোনাকে আমি 3 থেকে 4টা চিংড়ি মাছ দিয়েছি, সে বারবার ঘুরঘুর করতেছে। যেহেতু আমার পরিবারের চিংড়ি মাছ খুবই পছন্দ করে, শুধুমাত্র আমার কারণে চিংড়ি মাছটা খুবই কম খাওয়া হয়। এবং কি শুধু যে আমার কারণে তেমনও না, চিংড়ি মাছের দামটাও একটু বেশি, তাই একটু কম কেনা হয়। কেননা আমরা যেহেতু নিম্ন আয়ের মানুষ, এত দামের মাছ খাওয়া আমাদের পক্ষে মাসের মধ্যে 2-4 বার সম্ভব হয় না। এবং কি আমার স্বামীর খুবই রুই মাছ পছন্দ, সে একটু রুই মাছ এবং মাংস পছন্দ করে, সেটা একটু বেশি খাওয়া হয়। যেহেতু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে এবং অনেক সুন্দর কালার আসছিল, তো রান্না শেষ করে আমার পুষ্কুসোনাকে খেতে দেব, আমি খাবো এবং আমাদের পরিবারের সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং